তুমি রেস্ট নাও, আমি এগুলো সামলাচ্ছি। লাগবে না, আমি করে নিচ্ছি। দিয়া, এখনো রেগে আছো? আমি কারো উপরই রেগে নেই শিফাত, আমি জাস্ট হতাশ হয়ে আছি। তুমি ফিরেছো, এটাই আমার কাছে অনেক। শুনে খুব ভালো লাগলো। তবে আমার খুব হঠাৎ সিদ্ধান্তের এই পরিবর্তন কেন? কেন, ফেরাটা কি উচিত হয়নি? তা হবে কেন? মানে আমি জানতে চাইলাম কারণ যে তুমি হঠাৎ এভাবে চলে গেলে আবার ফিরে এলে। আশিন। আশিনের জন্য? আশিন আমাকে ফিরিয়ে এনেছে। কিভাবে সম্ভব? ও আমাকে পুরো ঘটনাটা বুঝিয়ে সরি বলেছে। তারপর কি হলো? তুমি কি বললে? ওর সরি অ্যাকসেপ্ট করেছি। শিফাত, আমি তোমাকে তখন ভুল বুঝেছিলাম। তুমি যে বুঝেছো, এটাই আমার কাছে অনেক। তবে তুমি আমার কাছে ব্যাপারটা লুকিয়েছো দেখে আমি এখনো রেগে আছি শিফাত। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আর আমি আমার ভুলটা শুধরে নেব। তোমাকে হেল্প করব? চাইলে করো। সবকিছু শেষ আছে, এটাও শেষ হয়ে যাবে। আমি নিজ হাতে শেষ করব। ওদের ব্রেকআপ হয়ে যাবে। হয়েছেটা কি আম্মু? আশিন, শিফাত, তুমি ফ্রি আছো? ভেবেছিলাম আম্মু এসেছে। এসো না, বসো। ধন্যবাদ জানাতে এসেছি। আমাকে কেন ধন্যবাদ দিতে এসেছো? দিয়াকে গিয়ে যে তুমি সত্যিটা বলেছ, এজন্য। আমি তো ভুল করেছিলাম শিফাত, তাই প্রায়শ্চিত্ত করলাম। সত্যিই বড় ভুল করেছিলে, কিন্তু তুমি তো তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। আমার জন্য তুমি খারাপ আছো ভেবেই খারাপ লাগছিল শিফাত। আমি ভুল করেছিলাম, তোমাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিলাম, এর জন্য আই এম রিয়েলি সরি। কাছে এসো তো, এসো। আমি কিন্তু তোমাকে অলরেডি ক্ষমা করে দিয়েছি। দিয়ার সাথে কথা বলে তুমি তোমার ম্যাচুরিটি দেখিয়েছো। হয়তো, কিন্তু দিয়া হয়তো আমাকে বিশ্বাস করতো না। আমি ওকে সব সত্যি কথা খুলে বলেছি, সেগুলো শুনেই ও চলে এসেছে। তা ঠিক, তবুও তো তুমি কথা বলেছো। তোমরা দুজন সুখে থাকো, আমি শুধু এটাই চাই। সত্যিই তুমি চাও? এই আশিনকেই তো আমি এতদিন ধরে চিনি। সবসময় এমনই থেকো, ঠিক আছে? মিষ্টি, বুদ্ধিমতী আর অনেক যত্নশীল। তুমি যেমন চাইবে। এখন তাহলে যাই। দেখা হবে শিফাত। কি হয়ে গেল? তুই তো তোর শিফাতকে হারিয়ে ফেলেছিস আশিন, কিন্তু তুই তো ওদের ক্ষমা পেয়েছিস। চালিয়ে যা আশিন, তুই ঠিক করেছিস।